আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরুতেই আমি আসলে একটু ঘুরে দেখালাম আমাদের যে নদীর ঘাটগুলা হয়, এই এরিয়াটা হচ্ছে মাছের যে আড়ত, প্রত্যেকটা আড়তদার এখানে যার জায়গায় বসে। তো এখন আসলে একটু আনটাইমে আসছি। এজন্য মানুষজন খুব কম কিংবা হচ্ছে মাছও খুব কম থাকে এই সময়টা। ইলিশের সময়টা একদম ভোরে পাওয়া যায়। আর হচ্ছে আপনার বিকাল বেলা পাওয়া যায়। সন্ধ্যায় বা বিকেল বেলা এরকম। তো আসলে একটু অপেক্ষাই করতেছিলাম যে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে একটু সরাসরি দেখাবো যে আসলে ইলিশটা ঠিক কিভাবে ধরে নিয়ে আসা হয়। তো আ যখন দেখলাম যে আমি একটা আ কি বলে নৌকা বলে, আ এটাই আসলে মূলত নৌকাই বলে যেহেতু ছোট একটা। আ তো আরেকটু বড় হইলে সেটা হচ্ছে ট্রলার বা এটাকে ট্রলার বলে কিনা আসলে আমি সিউর জানি না। তো দেখার মাত্রই মনে হলো যে না আমি একটু ছোট্ট করে হলেও আ ভিডিও ক্লিপ নেই যে আসলে আ যে চাঁদপুরের লোকাল ইলিশটা ঠিক কিভাবে ধরে নিয়ে আসা হয় বা পরিমাণে ঠিক কতগুলা হয়, হ্যাঁ? আসলে দূর থেকে আমরা যারা জানি যে মনে হয় অনেক ইলিশ, যেহেতু ইলিশের বাড়ি চাঁদপুর। মূলত আসলে তা না। একটা জেলে এত কষ্ট করে একটা জাল ফেলে ঠিক সে সারাদিন বা হচ্ছে তার নির্দিষ্ট একটা সময় পর্যন্ত থেকে কি পরিমাণ মাছ একবারে নিয়ে আসে সেটা দেখার জন্য বা কত বড় সাইজের মাছগুলা হয়। তো আসলে আমরা যারা দূরে থাকি তারা হয়তো অনেক কিছুই বুঝবো না, অনেক কিছুই জানবো না। তো তার জন্যই আসলে একটু সরাসরি দেখানোর জন্যই। তো আমি ভাইয়াকে ডেকে নিয়ে আসলাম যে একটু যাতে মাছের ঝুড়িটা নেড়ে একটু দেখিয়ে দিয়ে যায়। তো আমি সেটাই ভিডিও করলাম। তো দেখেন আপনারা যে কতটা পরিমাণ মাছ আসলে আসে ঘাটে। তো যেটা আ বলতেছিলাম, খুব কম পরিমাণে আসলে মাছগুলি ধরা পড়ে বা আসে। মাছের যোগানটা কম থাকেতে আ চাঁদপুরের লোকাল ইলিশের রেটটা একটু আসলে বরাবর বেশিই থাকে। আর যেহেতু স্বাদে, টেস্টে একটু অন্যরকম বা ভিন্ন ধরনের। আর আ কাস্টমার চাইলেও আসলে আমরা প্রতিদিনের সাইজ অনুযায়ী তাদের চাহিদা অনুযায়ী আমরা আসলে মাছটা দিতে পারি না। এজন্যই আ যে আসলে আ কি কেমন ধরনের মাছগুলা আমরা আসলে কালেক্ট করতে পারি বা সংগ্রহ করতে পারি সেটা আপনারা একটু হইলেও বুঝতে পেরেছেন। আর এর মধ্যে আমি একটু বলে রাখি, এটা হচ্ছে আমাদের চাঁদপুর হাইমচর উপজেলার একটা ঘাট, কাটাখালী এটার নাম। তো এখানে আমি আসি মাঝে মাঝে এখান থেকেও আমার মাছ নেওয়া পড়ে আমাদের হাইমচরের মধ্যে আরও কয়েকটা ঘাট আছে। সেখান থেকে আসলে আমার মাছগুলি নেওয়া পড়ে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবার কোনো একটা শর্ট ভিডিও কিংবা হচ্ছে ফুল ভিডিওতে এসে আপনাদের সাথে কথা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।